প্রথমে ব্রাউজার ওপেন করে google.com, তারপর সার্চ করতে হবে BMS ত্রিপুরা। এই ওয়েবসাইটটা ওপেন হবে bmstripura.gov.in। এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর যারা ITI-তে 8 পাস ট্রেডের স্টুডেন্ট তারা প্রথমে সিটিজেন লগ ইনে যাওয়ার পর এখানে লগ ইন পেজটা এসছে। তো যারা এখনও রেজিস্টার করোনি, ফার্স্ট তো করতে হবে রেজিস্টার, নট এ মেম্বার, রেজিস্টার হিয়ার। তো ফার্স্টে রেজিস্টার করো। রেজিস্টারে গিয়ে এবার তোমার ফুল নেম, তো আমি একজনেরটা ফিল আপ করছি। তারপর ইমেল আইডি, মোবাইল নাম্বার, তোমার ফোন নাম্বার কি এটাই তো, যার ফোন নাম্বার, এটা নিজের পার্সোনাল ফোন নাম্বার দিলেও হবে। নেক্সট। এবার তোমার ইমেলে এবং তোমার মোবাইলে একটা OTP যাবে। মনে রাখতে হবে মোবাইলে রিচার্জ থাকতে হবে, রিচার্জ না থাকলে কিন্তু OTP আসবে না। 4140 OTP দেওয়ার পর সাবমিট। ওয়েলকাম নিউ ইউজার। তো যাদের এই ফার্স্ট টাইম আইডি খুলছো তাদের ক্ষেত্রে এই মেসেজটা আসবে। তারপর আপডেট প্রোফাইল। তো এখানে কেউ ভুল করবে না, এখানে সবাই কেয়ারফুলি করবে। শুরুতে তোমার রেশন কার্ড নাম্বার দিতে হবে। তো রেশন কার্ড নাম্বার 12 সংখ্যার হয় এবং সেটা 161 দিয়ে শুরু হয়। যাদের রেশন কার্ডের নাম্বার নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং অ্যাপ্লাই করতে যাবেও না। বারো সংখ্যা দেওয়ার পর ফ্যাচ ডিটেলস। দেখো এখানে অলরেডি অটোমেটিকলি তোমার রেশন কার্ডে কে কে মেম্বার আছে সবার নাম চলে আসবে। তো এখানে যেটা তোমার নাম, যেমন ওর নাম সঞ্জিত দেবনাথ, তো ঠিক তোমার নাম বরাবর তুমি সিলেক্ট করবে। দেওয়ার পর এখানে তেমন কিছু ফিল আপ করার নেই, এগুলি খালি রাখো। মোবাইল নাম্বার, ইমেল আইডি খালি রাখো। ওকে, এগুলি সব খালি রাখো, দরকার নেই। তুমি জাস্ট নিচে গিয়ে টিক মার্ক করে তোমার প্রোফাইল সেভ করে দাও। ওকে, এবার দেখো নেক্সট তোমার নাম এসছে, তোমার বাবার নাম এসছে। এবার তোমার মার নাম ফিল আপ করতে হবে। তোমার ক্যাটাগরি কি তোমার? ওবিসি হলে ওবিসি, আর যারা মনে করো SC SC, ST হলে ST, আর যারা জেনারেল তারা আদার্স। ওবিসি। তোমার ডেট অফ বার্থ 0104। কোন সাল? 2000। প্রথমে 2004, তারপর হচ্ছে জানুয়ারি মাস, এপ্রিল মাস। কত তারিখ? 1/4/2004। ঠিক আছে। অ্যাড্রেস তো সাউথ ত্রিপুরা, সাব ডিভিশন বিলোনিয়া। এগুলো অটোমেটিকলি তোমার রেশন কার্ড থেকে এসছে ডিটেলস, চিত্তামারা। এবং পিনকোড 79115। তোমার যেটা পিনকোড
আধার কার্ডেও দেওয়া থাকে যার যার পিনকোড, সেভ প্রোফাইল। এই তোমার আইডি ওপেন হলো। তো একবার যখন আইডি ওপেন হবে তারপর তুমি আবার লগ ইন করবে google.com-এ গিয়ে google.com, তারপরে BMS ত্রিপুরা, এই যে bms.tripura.gov.in, গিয়ে তারপর সিটিজেন লগ ইন, সিটিজেন লগ ইন যাওয়ার পর তোমার মোবাইল নাম্বারটা যেটা দিয়ে তুমি রেজিস্টার করেছিলে 42 8744988842 সাইন ইন করলে আবার সেম তোমার নাম্বারে ওটিপি যাবে। অবশ্যই মোবাইলে রিচার্জ থাকতে হবে। 600 944 ওটিপি বসানোর পর সাবমিট। এবার তোমার লগ ইন হওয়ার পর তোমার কাছে এই হোম পেজটা খুলবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু নেই, তুমি চলে যাবে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে যাবে, যাওয়ার পর আমাদের আইটিআইটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে? ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। তাহলে তোমার সিলেক্ট করবে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, শিল্প এবং বাণিজ্য দপ্তর। যাওয়ার পর এই দেখবে এখানে লেখা আসবে নিচে, দেখো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স স্টাইপেন্ড ফর আইটিআই স্টুডেন্ট ট্রেনিং 2025-26। তো সবাই এখানে যারা 8 পাসে, যারা ওয়্যারম্যান, ওয়েল্ডার এবং প্লাম্বার ট্রেডের, তারা এটাতে এনরোল করবে। এনরোল করতে অলরেডি তোমার সব ডিটেলস চলে এসছে এখানে। করবে এখানে কিছু করার নেই, জাস্ট প্রসিড করবে। প্রসিড করার পর তোমার ডিটেলস সব চলে এসছে। তোমার ব্যাংক নেম, এবার তোমার যে কোন ব্যাংকে তুমি স্টাইপেন্ড তুমি চাও, তোমার যে কোনো একটা ব্যাংক দিলেই হবে। তাহলে তোমার হচ্ছে কি ব্যাংক? SBI, হ্যাঁ। ও যেমন SBI-তে নেবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এখানে কিন্তু অ্যাকাউন্টে ভুল করলে হবে না, খুব কেয়ারফুলি করবে। IFSC কোড দেখো তো, IFSC কোডটা SBIN তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এইখানে খেয়াল রাখবে IFSC কোডের নিচে যে টিক বক্সটা, ওইটাতে টিক করবে না। তারপর তোমার কার নামে? তো অবশ্যই তোমার নামে, তাহলে সেম অ্যাজ নেম, ব্যাংক অ্যাকাউন্টটা তোমার নামে, সঞ্জিত দেবনাথের নামে। অফিস তো ITI বিলোনিয়া, তো এখানে ITI বিলোনিয়া দেখো পাবে, এই যে ITI বিলোনিয়া। ওকে, তারপর ফটো, তো ফটো সবাই একটা ছবি তুলে নেবে, ক্লিক করে ক্যামেরা। এভাবে ITI ইউনিফর্মে ছবি তুলবে সবাই। তোলার পর ছবিটা 2 MB কম হতে হবে। তো তোমরা যে ছবিটা তোমরা আপলোড করবে সেটা আগেই মোবাইলে তুলে রাখবে, তুলে সেটাকে 2 MB নিচে করে রাখবে। তারপর এই যে ফটোগ্রাফে যে ব্রাউজ অপশানটা আছে, ব্রাউজে গিয়ে যার যার ফোন মেমোরি থেকে ছবিটা এখানে আপলোড করবে 2 MB কম। তো ছবিটা তুলে ছবিটাকে 2 MB নিচে কম্প্রেস করে এভাবে আপলোড করে দেবে। এবার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু এখন তোমাদের আসেনি, যার যার ক্লাসের যে রোল নাম্বারটা, কারোর হয়তো 1, কারোর 10, কারোর 15, তো যার যেটা রোল নাম্বার সেটা তোমার ট্রেডের স্যারকে জিজ্ঞেস করলে বলে দেবে।
তো ওইটা লিখে দেবে, যেমন ওর 16। আবার আইটিআই লিস্ট, আবার সিলেক্ট করবে আইটিআই বিলোনিয়া। এবার তোমার কোর্স, তো যদি ধরো ওর যেমন ওয়্যারম্যান তোমার ভর্তি কবে হয়েছে? এবার 2025। হ্যাঁ তো ওর 2025-এ ভর্তি, 2 বছরের কোর্স, তাই 25-27। 27। যদি প্লাম্বার হয় তাহলে প্লাম্বার 2025-26, যদি ওয়েল্ডার হয় ওয়েল্ডার 2025-26 লিখবে। এবার হোস্টেলার, তুমি কি হোস্টেলে থাকো কি থাকো না? যদি থাকো ইয়েস, না থাকলে নো। তো ও থাকে না, তো বলে নো, দিয়ে নেক্সট। ওকে, লাস্ট একবার চেক করে নাও সব ঠিক আছে কি না। তোমার নাম, ফুল নেম, রেশন কার্ডে তোমার নেম সেমই থাকবে, তোমার নাম রেশন কার্ডের নাম সেমই। তারপর তোমার বাবার নাম, মার নাম, মেল ক্যাটাগরি, ওবিসি, ডেট অফ বার্থ। ওকে, এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব চেক করে নেবে। ভিউ মোড়ে গেলে আরও দেখতে পারবে ওয়্যারম্যান, তোমার রোল নাম্বার, তোমার ফটোটা দেখতে পারবে। যদি সব ঠিক থাকে তাহলে এখানে টিক করবে, ভিউ মোডে যাবে, তারপর এখানে চেকের টিক অপশন আসবে, টিক করবে। টিক করে হয়তো ফাইনাল সাবমিট দেবে, আর যদি ভুল থাকে তাহলে প্রিভিয়াসে গিয়ে বা আবার নতুন করে লগ ইন করে ভুলগুলা ঠিক করে তারপর সাবমিট করবে। তো ও সব ঠিক আছে, টিক করলাম, টিক করে ফাইনাল সাবমিট, ডেটা সাকসেসফুলি সাবমিটেড। এই যে তুমি যদি এবার ড্যাশবোর্ডে যাও, তোমার কাছে এসএমএসও আসবে যে তোমারটা সাবমিট হয়েছে। তোমার ড্যাশবোর্ডে দেখাবে সব ডিটেলস। ওকে, তো সবাই এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর আমাকে বলবে, আমি চেক করে ভেরিফাই করে দেবো।